একটা বিষয় আমি বলতে চাচ্ছি, আমরা সবাই আল্লাহর সৃষ্টি, সবারই স্রষ্টা এক আল্লাহ। তো এই আল্লাহ সম্পর্কে সকলেই আল্লাহর সৃষ্টি, কিন্তু আল্লাহ সম্পর্কে ধর্ম করতে যে আমরা বিভিন্ন মতে, বিভিন্ন পথে, বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাই। সূরা রুমের 32 নম্বর আয়াতে বলছে যে যার মতো করে তাদের ধর্মকে সত্য মনে করে, তাদের বুঝকে সত্য মনে করে, রবের সম্পর্কে সত্য মনে করে তারা তার জায়গায় স্থির থাকে। এজন্য দলে দলে দ্বিমতে বিভক্ত হয়ে যায়, বিভিন্ন মতে বিভিন্ন পথে বিভক্ত। কিন্তু এখন আমি বলতে চাই যে আল্লাহ সম্পর্কে বিবাদমান দুইটা পক্ষ। একটা পক্ষ আল্লাহ সম্পর্কে সঠিক বুঝের পরে আছে, একটা সম্পর্ক মিথ্যা বুঝের পরে আছে। যারা আল্লাহ সম্পর্কে সত্য সঠিক প্রমাণ পাওয়ার পরে ওই আল্লাহকে অস্বীকার করে, তাদের এরকমভাবে জাহান্নামের শাস্তির কথাটা এমনটা বলছে। তাদের আগুনের পোশাক দেওয়া হবে, তাদের পরে গরম পানি ঢেলে দেওয়া হবে, তাদের সেই গরম পানিতে সমস্ত চামড়া পুড়ে যাবে এবং তাদের উদরে যা ছিল সমস্ত ঝলসিয়ে যাবে। তারা যখন জাহান্নাম থেকে বেরিয়ে যেতে যাবে তখন তাদেরকে আবার ফিরিয়ে দেওয়া হবে যে আস্বাদন করো দোজখের আগুন। এটা সূরা হজের 19, 20, 21 নম্বর আয়াতের ভিতরে বর্ণনা পাওয়া যাচ্ছে। তো দুইটা বিবাদমান পক্ষ কারা? এখানে আমরা ফয়সালাটা কি করব? আমরা তো পরস্পর আল্লাহ সম্পর্কে দুইটা বিবাদমান পক্ষ, আমরা চিস্তিয়া তরিকা নিজামিয়া শাখার এক শ্রেণীর মানুষ। আমরা যার যার গুরুতার রসুল স্রোতে আল্লাহ বিশ্বাস করছি। ওই আল্লাহর হাত আছে, পা আছে, চেহারা আছে, ওই স্রোতে আমরা আল্লাহ বিশ্বাস করছি, কি সেজদা দিচ্ছি। এটা আমাদের চিস্তিয়া নিজামিয়া শাখার এই একটা পক্ষ। আর একটা পক্ষ 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত করছে, আদম কবার সেজদার বিরোধিতা করছে। তারা নিরাকারে আল্লাহকে বিশ্বাস করে, তারা আল্লাহর হাত আছে, পা আছে, চেহারা আছে, আল্লাহ পাক দেখা যায়, এই সম্পর্কে তাদের কোনো, তারা অস্বীকার করে। এর ভিতরে এই বিবাদমান দুইটা পক্ষ যে আল্লাহ সম্পর্কে, রব সম্পর্কে, প্রতিপালক সম্পর্কে তর্ক করে, এদের ভিতরে সূরা হজের 8 নম্বর আয়াতে আবার ফয়সালা দিয়ে দিয়েছে। যারা তাদের আল্লাহ সম্পর্কে, যারা তাদের প্রভু সম্পর্কে বিতর্ক করে, এমনভাবে বিতর্ক করে যাদের বিষয়ে কোনো দলিল নাই, কিতাব নাই, কিতাববিহীনভাবে আল্লাহ সম্পর্কে যারা তর্ক করে এই তাবলিগ করে বেড়াচ্ছে, জুমা জামাত 5 ওয়াক্ত নামাজ পড়িয়ে জান্নাতে যাওয়ার আশা করছে, এরা এই জাহান্নামের বিষয়টা কোরআন থেকে বিশ্বাস করছে, অথচ জাহান্নাম যে তাদের ঘাড়ের পরে চাবি বসেছে এটা তারা কোরআন থেকে মানতে চাচ্ছে না। সেই জায়গায় আমি একটু কথা বলি। বুঝছেন? দেখো, আল্লাহ সম্পর্কে তারা যে সমস্ত কথা বলছে এটা কোনো কিতাবের কথা না। সূরা হজের 8 নম্বর আয়াতে বলছে আল্লাহ সম্পর্কে এমন কিছু বিতর্ক করে যা কিতাবে নাই, যাদের কোনো কিতাব নেই। যেমন তারা বলছে আল্লাহর আকৃতি নেই। কিতাব বলতে কোরআনটাকে আমরা ধরে নিতে পারি, ধরে নিতে পারি কি আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসের 85 নম্বর আয়াতে বলছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে বিধানস্বরূপ এই কোরআন দিলাম। তাহলে কিতাব বলতে এই কোরআনটাকেই তো। ওরা বলছে আল্লাহর কোনো আকার নেই, কিন্তু কোরআনে এই মর্মে কোনো আয়াত নেই। আল্লাহ আকৃতি নেই, আল্লাহর আকৃতি নেই মর্মে কোরআনে কোনো আয়াত নেই। পক্ষান্তরে আল্লাহ, ওরা বলছে আল্লাহ দেখা অসম্ভব, আল্লাহ দেখা অসম্ভব, এ ব্যাপারে কোরআনে কোনো আয়াত নেই। ওরা বলছে আল্লাহ আরশ আজিমে সীমাবদ্ধ, আল্লাহ আরশ আজিমে সীমাবদ্ধ, জমিনে বা সাধারণত আল্লাহ পৃথিবীতে বিরাজমান নয়, এই ব্যাপারে কোরআনে কোনো আয়াত। আল্লাহ আরশ আজিমে আছে, আল্লাহ গুলি শাহিন মহিতুন, সমস্ত জায়গায় ব্যাপ্ত আছেন। সূরা নিসার 126 নম্বর আয়াত। তাদের ওই আল্লাহ আরশ আজিমের সীমাবদ্ধ কথাটাও কোরআন ভিত্তিক নয়। এরকমভাবে তারা যেটা বলছে আল্লাহ পাকের কোনো উপমা, কোনো মেসেল বা আল্লাহ কারোর মতো না, আল্লাহ এরকম আল্লাহর মতো, সেটা আরশ আজিমের সীমাবদ্ধ। তাও কিন্তু কথাটা কোরআন ভিত্তিক সত্য নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মুসার কাছে মুসার স্বরূপে দর্শন দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মুহাম্মদ স্বরূপে দর্শন দিল। সূরা তাহার 12 নম্বর আয়াতে বলছে, হে মুসা, তুমি জুতা খুলে আসো, আমি তোমার রব। তাহলে মুসার স্বরূপে আল্লাহ দর্শন করি তো জুতা খুলে গেল। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বরূপে আল্লাহ দর্শন করলো আর সূরা নজমের 6 নম্বর আয়াত। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্বরূপে যে আল্লাহরে দেখলো, মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে মুসার সুরতে সেই আল্লাহকে দেখলো। আদম আলাইহিস সালাম বেহেশতের ভিতরে আদম স্বরূপে ওই আল্লাহকেই তো দেখলো। আল্লাহ পাক এক এক সময়
রসুলের রূপ চেঞ্জ, যার যেমন রসুল যেমন তার সাথে আল্লাহ চেহারা পরিবর্তন করে দেখা দেয়। আমার কাছে আমার আল্লাহ নিজাম স্রোতে, আমার রসুল স্রোতে, তোমার আল্লাহ তোমার কাছে তোমার রসুল স্রোতে। তো এই ব্যাপারটাও কোরআন থেকে তারা বিশ্বাস করে না। এই বিষয়ে আমি বলতে চাই যে কোরআনের মধ্যে যে বিষয়গুলা আছে সেগুলা তারা অস্বীকার করে। যেমন কোরআনের ভিতরে আছে আল্লাহ নিজ রূপে মানুষ তৈরি করেন, রসুলের হাত আল্লাহর হাত, সূরা আল ফাতির 10 নম্বর আয়াত। এই ব্যাপারটা যখন কোরআন থেকে প্রমাণ করে রসুল সুরতে আল্লাহ বিশ্বাস করে আল্লাহ পাক দাঁড় করিয়ে সেই আল্লাহকে সেজদা করতে বলা হলো, তারা ওই আল্লাহকে অস্বীকার করে সেজদা থেকে বিরত থেকে কাফের হয়ে গেল। তাদের জন্য এরকমভাবে অগ্নির পোশাক পরানো হবে, তাদের মাথায় পর্যন্ত পানি ঢেলে দিয়ে তাদের দোজখের শাস্তি দেওয়া হবে। এখন তারা স্বয়ং আল্লাহকে অস্বীকার করে সেজদা না করে আদম কবে আল্লাহকে সেজদা না করে কাফের হয়ে গেছে, যেমনটিভাবে ইবলিস আদম কবে সেজদা না করে কাফের হয়ে গেছে। সূরা বাকারা 34 নম্বর। আমি সংক্ষিপ্ত পরিসরে বলতে চাচ্ছি, তাবলিকালা, জামাত ইসলাম, চরমনা, ফুরফুরা, মানিকগঞ্জ, আটরশি, তারা যারা আদম সেজদার বিরুদ্ধে আল্লাহকে নিরাকারে বিশ্বাস করে ইবাদত বন্দিকে 5 ওয়াক্ত নামাজ রোজা করছে, ওরা একটা পক্ষ। আমরা একটা সিস্তা নিজামিয়া শাখায় আদম কবে সেজদার মাধ্যমে রসুল সুরতে আল্লাহ বিশ্বাসে আল্লাহর আকার আছে, হাত আছে, পা আছে, চেহারা আছে, এরকম একটা বিশ্বাসে আমরা একটা পক্ষ। বিবাদমান দুইটা পক্ষ না গো। এর ভিতরে কোরআন থেকে সঠিক এটা কোনটা আমি এখন বলতে চাই। আল্লাহ পাকের হাত আছে সূরা কালামের 42, সূরা সাদের 75 নম্বর আয়াত। আল্লাহ পাকের পা আছে সূরা কালামের 42 নম্বর আয়াত। আল্লাহ পাকের চেহারা আছে সূরা কাসাস 88 নম্বর আয়াত। আল্লাহ পাকের এরকম দেহ বা ধড় আছে সূরা সেজদার 4 নম্বর আয়াত। তো এইগুলা দিয়ে যখন প্রমাণ হচ্ছে আল্লাহর আকৃতি আছে, এইভাবে আদম নিজ আল্লাহ নিজ স্রোতে মানুষ তৈরি সূরা 6-7-8 নম্বর আয়াত, এই আয়াতগুলা দিয়ে যখন প্রমাণিত হলো আমাদের সিস্তা নিজামিয়া শাখায় যারা আদম কবে সেজদা করছি, আদম সেজদার আয়াতগুলো আছে। ইউসুফ আলাইহিস সালামকে সেজদা করলো, ইউসুফের 11 ভাই। এই আমাদের এই আদম কবে সেজদার ধারাটা কোরআন ভিত্তিক। এই কোরআন ভিত্তিক আমরা আল্লাহ সম্পর্কে যতগুলো কথা বলছি, এটা কোরআন দিয়ে প্রমাণ হওয়ার পরও এটা যারা অস্বীকার করছে তারাই হচ্ছে কাফের। তাদেরকেই সূরা হজের 19 নম্বর আয়াতে বলছে তাদের অগ্নির পোশাক পরিয়ে ফুটন্ত পানি তাদের গায়ে ঢেলে দিয়ে দোজখে শাস্তি দেওয়া হবে। তাই আমি পৃথিবীর সকল মানুষকে আল্লাহ সম্পর্কে বিতর্ক না করে কোরআন ভিত্তিক, কোরআনে আল্লাহ পাকের আকৃতি আছে, আল্লাহ দেখার সম্ভব, আল্লাহ যা রসুল সুরতের চেহারা ছদ্মবেশ ধরে দর্শন দেবে, সেই বিশ্বাসী হয়ে আল্লাহ পাকের কোরআন ভিত্তিক দলিল দিয়ে আল্লাহর সম্পর্কে বিতর্ক সমাধান করে কোরআন ভিত্তিক আল্লাহ বিশ্বাস করার আকৃতি আছে, আল্লাহর পা আছে, চেহারা আছে, এই সমস্ত রসুল সুরতে আল্লাহ দর্শনের আশা প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করি। জয় গুরু।